হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে, বেগুন দিয়ে, মূলা দিয়ে চিংড়ি মাছের শুটকি। তা আমি আজকে মাটির চুলাতে রান্না করব। কিভাবে রান্না করব সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে আমি ১ কাপ মতো পেঁয়াজ এবং অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি এবং পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো একটু ভালো করে ভেজে নিয়ে হচ্ছে শুটকিগুলো একটু ভালো করে ভেজে নিলাম, চিংড়ি মাছের শুটকি। তারপরে হচ্ছে একটু হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা, ধুয়ে রাখা পুঁইশাকগুলো এবং পুঁইশাকের যে ফলগুলো হয় সেইগুলোই বেশি আমাদের এবং বাসাতেই হয়েছে, বাড়ির গাছের। তো পুঁইশাকের ফল এবং পুঁইশাকগুলো দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করতেছি এবং বেগুন এবং মূলাও কিন্তু কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর যে এখন কষায় নিচ্ছি, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতেছি। আমি তো আগে শুটকি পছন্দ করতাম না, তো এই ২-১ বছর ধরে আমি শুটকিটা খাই। সত্যি মানে খুবই ভালো লাগে, খুব সুন্দর, শীতের খুবই সুন্দর একটা তরকারি এবং শীতে প্রত্যেকটা সবজিই কিন্তু ভালো লাগে। শীত মানেই হচ্ছে পিঠা এবং সবজি খাওয়ার ধুম। আর সাথে যদি থাকে বড়ি, সেটা তো আর বলার মতো কথা না। মানে এত খেতে ভালো লাগে। অনেকেই হচ্ছে বড়ি অনেক এলাকাতেই কিন্তু চেনে না, পছন্দ করে না। কিন্তু আমাদের এলাকাতে কিন্তু আমরা সবাই বড়ি দিই এবং বড়ি দেওয়ার যে একটা ধুম শীতকালে, মানে এটা জাস্ট বলার মতো না। তো এই পর্যায়ে হচ্ছে কষানো হয়ে যাওয়ার পরে কি হচ্ছে কিছুটা ঝোলের জন্য পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এখন সিদ্ধ হচ্ছে, এ পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো সত্যি তরকারিটা খুবই ভালো লাগছিল খেতে, অনেক স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি আবারও আরেকটা তরকারি রান্না করব রুই মাছ দিয়ে, হচ্ছে আলু দিয়ে এবং বড়ি দিয়ে। রুই মাছ, আলু এবং বড়ি শীতের খুব সুন্দর একটা তরকারি, খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে এবং আমি নিজেও পছন্দ করি। তা আপনাদের এলাকাতে বড়ি পছন্দ করে কি আমি জানি না। কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনারা বড়ি পছন্দ করেন কিনা সেটাও কিন্তু একটু জানাবেন। এবং শুটকি মাছ কার কার ভালো লাগে এবং শুটকি মাছের তরকারিটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং ভিডিওটা কেমন হলো সেটাও একটু বলবেন। তো হচ্ছে আমি মাছের জন্য মশলা বাটতেছিলাম, জিরে এবং পেঁয়াজ। এ পর্যায়ে আবারও তরকারিটা একটু নাড়াচাড়া করে দিলাম। তো হচ্ছে এখন হচ্ছে তরকারিটা আমি একটু মানে নামাই দেখতেছি আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো এখনও একটু ঝোল আছে, আসলে ঝোলটা থাকবে না, আমি একদমই হচ্ছে মাখো মাখো ঝোল করব। এ পর্যায়ে দেখেন আমার তরকারিটা প্রায় মাখো মাখো হয়ে গেছে। তো তরকারিটা এখন আমি নামাই নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তরকারিটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।